ফরজ কাজের মধ্যে বিয়েও একটি ফরজ কাজ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও আমার পরিবারের সকলেই ভালো আছি। এটা ছিল আমার মামাতো ভাইয়ের বিয়ে। আমার মামাতো ভাইয়ের বিয়েতে মাশাআল্লাহ অনেক অনেক আনন্দ করেছি। যেহেতু আমার নিজের ভাই বোন নাই, আমি যেহেতু একা, কিন্তু আমার খালাতো ভাই, মামাতো ভাই আমার অনেক অনেক ভালোবাসে। ওরা কখনোই আমাকে সেই ফিলটা করতে দেয় না যে আমার মানে কোনো ভাই বোন নাই। আর আমিও তাদেরকে এত আপনটা করে নেই যে তাদের মাঝেই আমি আমার নিজের ভাই বোনদের খুঁজে পাই। আমার ভাইটা মাশাআল্লাহ অনেক ভালো, এত লক্ষ্মী একটা ছেলে। 5 ওয়াক্ত নামাজ কালাম সব দিক দিয়ে, ব্যবহার আচার সব দিক দিয়ে ভালো। আমার নিজের ভাই বলে বলছি না, মাশাআল্লাহ সত্যি যে মেয়ের সাথে বিয়ে হবে সে মেয়ে অনেক লাকি। আমার ভাবি অনেক অনেক লাকি যে আসলে এরকম একটা ছেলে মানে তাকে আল্লাহ তার পছন্দ করেছে বা তার জীবনে নিয়ে আসছে। সে মেয়ে সত্যিই অনেক লাকি। ভাইয়াও ভালো, ভাবিও ভালো। ভাবি অনেক ভালো একটা মানুষ, অনেক ভালো মনের একটা মানুষ। দোয়া করি ভাইয়া ভাবি অনেক সুখী হোক। এখানে আমরা ডালা সাজিয়ে সবাই একরকম শাড়ি পরে ভাবির বাসায় গিয়েছিলাম ভাবিকে গায়ে হলুদ দিতে। তো এটাই ছিল ভাবির সাথে আমার ফার্স্ট মিট। এর আগে কখনো ভাবির সাথে দেখা হয়নি। ভাবির কথা হয়েছিল মেবি আমার, হ্যাঁ কথা হয়েছিল, কিন্তু ভাবির সঙ্গে দেখা হয়নি। ভাবিদের এটা ঘরোয়াভাবে প্রোগ্রামটা ছিল, ভাবিদের বাসার ছাদে ছিল। মাশাআল্লাহ ছোটোখাটোভাবে গায়ে হলুদটা করলেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, অনেক মজা করেছে। আর আমার মেয়েটা দেখেন, আমার মেয়েটা মনে হয় ওদের মধ্যমণি হয়ে গেছিলো। সবাই বলছিল যে একমাত্র বিয়েটাকে মাতিয়ে রেখেছে আমার মেয়ে। দেখেন ছোট্ট মানুষ তো, শাড়ি পরেছে, দেখতেই মাশাআল্লাহ লাগছে। অবশ্যই আমার মেয়েকে মাশাআল্লাহ বলতে কেউ বলবেন না। সবাই মিলে ওকে নাচ করছে, ওকে মাঝখানে রেখে ভালো লাগছিল। ও যে আনন্দ করছিল এটাই আমার অনেক খুশি। আর ওর জন্মের পর এই প্রথম ও কোনো মামার বিয়ে খেলো, এর আগে কোনো বিয়ে খায়নি। ওই জন্যই মানে ও নতুনভাবে একটা নতুন মানে পরিবেশে এসে ও না মানে অবাক হয়ে গেছে। ও কী করবে না করবে ও বুঝতে পারছে না। আর ছোটো মানুষ তো, ছোটো মানুষরা একটু যখন আমাদের বেশ করে ঢাকা যারা আমরা বসবাস করি তার তো একদম বন্দি কারাগার হয়। একটু খোলামেলা জায়গা পেলে, একটু খোলা আনন্দ পেলে ও খুব খুশি হয়। আর ও এই মানুষের সাথে মিশতে না এত পছন্দ করে মাশাআল্লাহ। যাই হোক, ভাইয়া গায়ে হলুদের জন্য একদমই রাজি ছিল না। ভাইয়াকে অনেক জোর করে একটা পাঞ্জাবি পরিয়ে একটা সামনে বসিয়েছিলাম। কোনো ডেকোরেশন করতে দেবে না, সে একটু মানে মুরব্বি টাইপের তো, ও আসলে এসব পছন্দ করে না। বলছে না গায়ে হলুদ কেন আমাকে দিতেই হবে, একটু দাঁড়িয়ে থেকে গায়ে হলুদ দিলে হয় না। তা আমরা খুব ভাইয়াকে জোর করে নিয়ে চলতে, মানুষের জীবনে বিয়ে একবারই আসে। মেয়ে বাসা থেকে আসতে আসতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিলো, মেবি 11টা বেজে গেছিলো। আবার সবাই সবার বাসায় চলে যাব। আর ঢাকায় তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও তো সময় লাগে, যদিও আমাদের পার্সোনাল গাড়ি ছিল। আর রাতের বেলা রাস্তা পুরোপুরি ফাঁকাই থাকে। খুব সিম্পলভাবে আপু ভাইয়াকে মেহেদি দিয়ে দিচ্ছিলো আর আমি দেখছিলাম, কী যে বলছিলাম যেন হাসছিলাম। আসলে ওই মুহূর্তগুলো মাঝে মাঝে যখন মনে পড়ে না, মানে নিজের প্রতি নিজে একটা মানে এত আনন্দ লাগে যে মানে বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগছিলো। আর ভিডিওগুলো যখন এডিটিং করছিলাম তখন আরও বেশি ভালো লাগছিলো। ওই স্মৃতিগুলো মনে পড়ছিল। ভাইয়ার বিয়ে হওয়া মিনিমাম 6 মাস হয়ে গেল। তার 6 মাসের দাম্পত্য জীবনে ভাইয়ের সঙ্গে প্রায়ই কথা হয়। ভাইয়া বলে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। যাক, ভাইয়া ভালো আছে এই কথাটা শুনি না মনে একরকম শান্তি লাগে। অনেক কথা তো বললাম, এর মাঝে বলি একটু, আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবেন ছোট্ট করে, আর ছোট্ট একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর আমার সাথে থাকতে চাইলে, আমার ভিডিও রেগুলার দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর 1 বছর 2 বছর 10 বছর পরে এই ভিডিওগুলোই একটা স্মৃতি হয়ে যাবে, তাই না? দিন যত যাচ্ছে সব কিছু স্মৃতি হয়ে যাচ্ছে। অতীত শুধু স্মৃতিই থেকে যায়, কখনো ভালো স্মৃতি, কখনো খারাপ স্মৃতি। তবে হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি ভালো স্মৃতিগুলোকে মনে রাখার জন্য আর খারাপ স্মৃতিগুলোকে ফেলে দেওয়ার জন্য। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।